কারুন আমার তুমি কি করবা? মুসা আলাইহিস সালাম বললেন আমার কিছু করার নাই, রবের হুকুম পালন না করলে কি হবে সেটা রব তোমাকে দেখাবে। শেষ ঈদের মাঠে ঈদের নামাজ পড়ার জন্য মুসা আলাইহিস সালাম গেলেন। মুসা ঈদের নামাজের ইমামতি করবেন। ঈদের মাঠে একজন মহিলাকে ছোট্ট একটা বাচ্চা কোলে দিয়ে প্রস্তুত করে নিয়ে আসছে। মুসাকে অপমান করবে, কারণ মুসা আমার কাছে যাকাত চেয়েছে, টাকা পয়সা চেয়েছে, আল্লাহর পথে ডাকে, মুসাকে অপমান করবে। মুসা আলাইহিস সালাম বললেন আমার ঈদের নামাজ হবে, এখন এখানে মহিলা বাচ্চা নিয়ে দাঁড়িয়ে আছে কেন? বললাম আমার একটু কথা আছে। কি কথা? যে এই বাচ্চাটা আপনার। মুসা আলাইহিস সালাম তাকাই বললেন যে তুমি কি বলো, তোমাকে আমি চিনি না, তোমার এই বাচ্চা এটা আমার বাচ্চা, তোমার কোলের বাচ্চা, এটা কিভাবে হতে পারে? আল্লাহর কসম দিয়ে বলছি তুমি কোথায় পেয়েছো এই কথা? এখন ওই মহিলা আল্লাহর নবীর ধমক তো, মুসা আলাইহিস সালাম কিন্তু অত্যন্ত রাগী ছিলেন, জেদি ছিলেন। মহিলার প্রকম্পন শুরু হয়ে গেছে। আল্লাহর নবী আমি না তো কি ওই কারণে আমাকে প্রস্তুত করে নিয়ে আসছে, অনেক টাকা পয়সা দিয়েছে, আমি যাতে এটা বলি। আর সে আজিবের দিকে একটা নজর দিয়েছেন, আল্লাহ তুমি তো ছাড় দাও, তুমি তো ছেড়ে দাও না, কারণের ব্যাপারে আজকে তুমি কি সিদ্ধান্ত নিবে তুমি দেখাও, তোমার বান্দারা দেখুক। আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনকে অর্ডার করলেন, জমিন কারণকে গ্রাস করো। জমিন ফেটে গেল, কারণের হাঁটু পর্যন্ত মাটি ঘাস করে ফেলল। এখন কারণ চিৎকার দিচ্ছে, কে কোথায় আছো? দা, খন্তা, সাপল এগুলো নিয়ে আসো, মাটি খনন করো, আমাকে উঠাও। এর মধ্যে আস্তে আস্তে নিচের দিকে ডাবা শুরু করলো। বুক পর্যন্ত যখন আসছে, ও মুসা, ও মুসা, আমি বনি ইসরাইলের রবের প্রতি ঈমান আনতে চাই, তোমার প্রভুর প্রতি ঈমান আনতে চাই, আমাকে মাফ করো। মুসা আলাইহিস সালাম বললেন মাফ করার আমার কিচ্ছু নেই, যা কিছু করার করবেন আল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সেই কারণ এখনো মরে নাই। পৃথিবীর মাটির নিচে প্রতিদিন এক পুরুষ পরিমাণ সে ডাবতেই আছে, কিয়ামত পর্যন্ত এই অবস্থা তার মাটির ভিতরে রোলিং করতেই থাকবে, ডাবতেই থাকবে। আল্লাহ তুমি আমাদের কাউকে কারুনের উত্তরসূরি বানাইও না, আমাদেরকে হামানের উত্তরসূরি বানাইও না। আল্লাহ আমাদেরকে নবী রাসূলদের উত্তরসূরি বানাও। আল্লাহ তোমার ইবাদ যারা রয়েছে, তোমার প্রকৃত বান্দা যারা রয়েছে, ওগো আল্লাহ তুমি আমাদেরকে তাদের উত্তরসূরি বানাও। আমরা সবাই পড়ি আমিন।